আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি করব পুঁইশাক কুমড়ো দিয়ে ঘন্ট। তো তার জন্য আমি 500 পুঁইশাক আর 300 গ্রাম কুমড়ো নিয়েছি। নিয়ে এগুলোকে ভালো করে কেটে নেব। তার সঙ্গে দুটো আলু ছোটো ছোটো করে কেটে নেব। তো আজকে পুঁইশাকটা আমি এমনি করব, না চিংড়ি মাছ না বড়ি কিছুই দেবো না, নর্মালি আমি এমনি করব। তো তার জন্য আগে কড়া গরম করে ওতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওতে আমি 5 ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে এবার অল্প করে আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়েছে একটু হালকা হালকা লাল করবো, খুব বেশি পেঁয়াজ আমি লাল করব না। তো আপনারা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা রসুনটা বাদ দিলেই, আপনারা এইভাবে করলেও সুন্দর। পেঁয়াজ রসুনটা বাদ দিলেই নিরামিষ, ওটাই খেতেও সুন্দর। আমি এইভাবে করছি, আমি 5 ফোড়ন দিয়ে শুধু নিরামিষ করি পেঁয়াজ বাদ দিয়ে। তো এবার পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে যাওয়ার পরে, খুব বেশি লাল করব না, হালকা লাল হওয়ার পরে আমি পুঁইশাকের ডাঁটা আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে আমি সামান্য স্বাদ মতন নুন দেবো। নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো। নুন প্রথমে খুব বেশি দেবেন না, যদি দরকার পরে দিতে পারবেন। বেশি হয়ে গেলে নুন তরকারি তো খাওয়া যাবে না, তাই জন্য নুনটা অল্প করে দেবেন আগে। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এতে 1 চামচ আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এখানে আপনি মনে করেন চিংড়ি মাছ বা বড়িও দিতে পারেন। আজকে আমি কিছুই দিচ্ছি না, আমি নর্মালি এমনি করছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো। দিয়ে ওতে অল্প লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল আপনি যেরকম খাবেন সেই হিসাবে কম বেশি দিতে পারেন। একটু জিরের গুঁড়ো দেবো। দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। আলুতে ডাঁটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো আজকে আমি পুঁইশাকটা আমি কুকারে দিয়েই করবো। আমার হাতে সময় কম আছে, একটু তাড়া আছে। আর আমার যখন তাড়া থাকে আমি তরকারিটা, বেশিরভাগ তরকারি আমি কুকারে করে নিই। তো এবার দেখুন জল ছেড়ে দিয়েছে, আর আমি শাকগুলো দিয়ে দেবো। শাক দেওয়ার পরেও জল ছাড়বে, যার জন্য আমি এখন জল দেবো না। শাকগুলো দিয়ে দেখুন ভালো করে উল্টো পাল্টে করে নেব। কুকারে দিলে কী হবে, আমার তাড়াতাড়ি হবে। আমার যখন তাড়া থাকে আমি কুকারে দিয়ে আমি বেশিরভাগ তরকারি করে নিই। আর এখন যা গ্যাসের দাম বেড়েছে, এমনিতেই কুকারে তরকারি করতে হবে তাড়াহুড়োর জন্য। তো আমি ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এটা কুকারের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি জল দিইনি, জল শাকে বেরিয়ে যা সেই জলের মধ্যে আমি 3-4টে সিটি দিয়ে দেবো। সিটি দিয়ে এবার আমি ঢাকা করে, দেখুন জল ভালোই বেরিয়েছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে নাড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে 2টো সিটি দেবো। কেন কুমড়ো আগে দিইনি, কুমড়ো পুরো ঘেঁটে যাবে বলে। দেখুন 2টো সিটি দেওয়ার পরে দেখুন কুমড়ো আলু সবই গলে গেছে। এবার যে জলটা আছে ওটা আমি একটু মাখা মাখা করে নেবো। হয় পুরো শুকনো খেতে চাইলেন শুকনো, বা মাখা মাখা যেমন খেতে চাইবেন সেইভাবে আপনি করে নেবেন। দেখুন আমার একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। তো এইভাবে করে দেখবেন, দারুণ হয়ে খেতে।